কক্সবাজারের উপকূলীয় অঞ্চলে উদ্বেগজনক হারে বাড়ছে জলবায়ু উদ্বাস্তুদের সংখ্যা। ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগ ও সমুদ্রের ভাঙনে উজাড় হচ্ছে বিস্তৃত জনপদ। পুনর্বাসনের কোনো উদ্যোগ না থাকায় অর্থনৈতিক ও মানবিক সংকটে জীবিকা হারানো মানুষ। তবে টেকসই বেড়িবাঁধ নির্মাণ, উদ্বাস্তুদের আশ্রয়ন, উপকূলের পরিবেশ সংরক্ষণ সহ নানান উদ্যোগের কথা জানিয়েছেন কর্তৃপক্ষ। সরোয়ার আজম মানিকের রিপোর্ট। জলবায়ু পরিবর্তনের অভিঘাত, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস সহ নানা প্রাকৃতিক দুর্যোগে জেব্রার কক্সবাজার উপকূলের জনজীবন পাল্লা দিয়ে বাড়তে থাকা প্যারাবন ধ্বংস সহ বৃক্ষ নিধনে দেখা দিয়েছে পরিবেশগত সংকটও। সাগরের ভাঙনে অস্তিত্বহীন মহেশখালীর ধলঘাটার সরৈতলা, বেগুন বুনিয়া, পশ্চিমপাড়া, দক্ষিণপাড়া এবং বন জামিরা মাতারবাড়ির পশ্চিমের বৃহৎ ৬০ পাড়া সহ কয়েকটি গ্রাম। আত্মসত্তা নাই, হরে যাইব যারা কিছু জুড়ি না পারে তারা আসছিল। এলাকা ছেড়ে অন্যত্র পাড়ি জমাচ্ছে জলবায়ু উদ্বাস্তুরা। মানব শূন্য গ্রামের পর গ্রাম। মানুষ আছে ওই বুট্টু ঠুলাই মানুষ এখন ঘর বাড়ি বেগুনি কেকে গিয়ে যাতায়াত হস্ত। এখানে বেড়িবাঁধ না থাকার কারণেই আমরা প্রতিনিয়ত এই ঝুঁকির সম্মুখীন হচ্ছি। বন বিভাগের মাধ্যমে ব্যাপক বনায়ন করে এই দ্বীপটি রক্ষা করা সম্ভব। উপকূলীয় জনপদ ও জানমাল রক্ষায় নেওয়া হয়েছে বেড়িবাঁধ নির্মাণ সহ পরিবেশ সংরক্ষণে নানা উদ্যোগ। সমুদ্রের যে সমতল যে বৃদ্ধি পাচ্ছে সেটাকে কনসিডার করে আমরা আগের যে পোলারের যে লেভেল ছিল বেড়িবাঁধের, সেই লেভেলটা এখন রাইজ করা হচ্ছে। সরকার ইতিমধ্যে এই জলবায়ু উদ্বাস্তুদের জন্য আশ্রয়নের উদ্যোগ গ্রহণ করেছেন এবং সেটি বাস্তবায়নাধীন আছেন। খুব শীঘ্রই এই আশ্রয়নের যারা উপকারভোগী তারা তাদের উপকার বুঝে পাবেন। প্রাণ প্রকৃতি রক্ষায় সমন্বিত ও কার্যকর উদ্যোগের পাশাপাশি পরিবেশ বান্ধব জীবন আচারের তাগিদ পরিবেশবাদীদের। দিন দিন বাড়ছে উপকূলীয় এলাকার মানুষগুলোর বসতভিটা হারানোর ঘটনা। তাই তারা টেকসই বেড়িবাঁধ নির্মাণের পাশাপাশি সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন। কক্সবাজারের মহেশখালীর ধলঘাটা উপকূল থেকে সরোয়ার আজম মানিক, চ্যানেল আই।